আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাউথ কোরিয়া থেকে এবি রহমান। আজকে চলে আসলাম। চেরি ফুলের মহোৎসব গত সপ্তাহে শেষ হয়ে গেছে। তো আমার এলাকায় কিছু চেরি ফুলের নান্দনিক সৌন্দর্য আমি নিজে উপভোগ করছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন কত সুন্দর। আর এই চেরি ফুলের সৌন্দর্য দেখতে দেখতেই একটি সচেতনমূলক কথাবার্তা বলার আমার আসল উদ্দেশ্য। আশা করি সচেতন মহলরা বুঝতে পারবেন। এবং আমার বিষয়টি আজকের হচ্ছে, আমার প্রিয় বোনেরা, আপুরা এবং আমার ছোট বোনেরা, এদের উদ্দেশ্যে কিছু আমার না বলা কথা বলার জন্যই আসা। আপনারা জেনে থাকবেন, আমার প্রিয় বাংলাদেশ আজকে অনেক দিন যাবত অস্থিতিশীল অবস্থায় আছে। এই অস্থিতিশীল অবস্থা থেকে এখন স্থিতিশীলতায় ফিরিয়ে আনার জন্য তরুণ প্রজন্মরা জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এবং এই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গিয়ে আমাদের প্রায় 2000 তরুণদের জীবন দিতে হয়েছে, যার প্রেক্ষিতে আজকের এই বাংলাদেশ। তো বোনেরা, যে বিষয়টি আমার না বললেই নয়, এটা আমি আমার দায়বদ্ধতা থেকে বলতে চাই, সেটি হলো বিগত সরকারের আমলে থেকে এই ঘটনাটা যাত্রা শুরু হয়েছে আমার অবজারভেশনে, যেটি আমি এর আগে কখনো নাম শুনিনি বাংলাদেশে। যে নামটি, সেটি হলো ইসকন। ছিল কিন্তু আমি শুনিনি। যেটি এই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যাত্রা শুরু হয়ে গেছে কঠোরভাবে। তো সেই ইসকন নিয়ে আমার কোনো চুলকানি নেই, কিন্তু ইসকনের উদ্দেশ্যটা নিয়ে আমার আপত্তি আছে। যেটি হচ্ছে, আমাদের দেশে কিছু দল বা সংগঠন, এদের উদ্দেশ্য হলো একটা, জাত পাত ধর্ম বর্ণ বাবা মা কিছু না থাক তাদের চলবে, কিন্তু ক্ষমতা না থাকলে তাদের চলবে না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের প্রধান উদ্দেশ্য ক্ষমতায় আসতে হবে। তো তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই ভোগান্তি। ইসকন নামে জঙ্গি সংগঠনরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবুঝ এবং লোভী কিছু বোনদেরকে টার্গেট করছে। যেমন টার্গেট করছে অনেকে ইসকনরা মুসলিম সেজে, বা অমুসলিম আছে, তারপর বলছে যে আমার ইসলাম ধর্ম ভালো লাগে না, আমি হিন্দু ধর্ম ভালো লাগে না, আমি ইসলাম ধর্মে আসতে চাই, যদি তুমি আমার সঙ্গে প্রেম করো বা বিবাহ করো। তো আমার বোনেরা লুবিরা, আবার অনেক বোনেরা আছে যে ভাবে যে একজনকে ইসলাম ধর্ম নিয়ে আসলে আমার ভালো হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে। এই চিন্তা থেকে খুব সহজে তার এই ট্র্যাপে পা দিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, যার ফলশ্রুতিতে 2 মাস 6 মাস এরকম গড়ার পর তার সাধ্য হাসিল হয়ে গেলে মেয়েটিকে বলে দেয় যে আমি তোমাকে হিন্দু ধর্মে আসতে হবে। তখন এমন একটা পর্যায়ে চলে যায় নিরুপায় তখন। আবার অনেকে আছে মুসলিম সেজে এরকম সম্পর্ক করার পর 6 মাস 1 বছর পর বলে দেয় যে আমি তো হিন্দু, তুমি হিন্দু ধর্মে আসতে হবে। তো এইভাবে যে আমাদেরকে অপকৌশলে আমাদের মা বোনদের ঠকায়া বা সম্মানহানি করায়া বা ইসলাম ধর্মের
প্রতি একটা মানে খারাপ ধারণা তৈরি করার যে প্রয়াস তারা চালাচ্ছে, সেই থেকে বেরিয়ে আসার আমাদের প্রধান উপায় হচ্ছে আমার মা বোনদের উদ্দেশ্য যে কাউকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার নয়, আপনি নিজেই কিভাবে বাঁচবেন সেই চেষ্টাটি করুন। এবং পৃথিবীর মধ্যে আমি ছোট মানুষ, দুটি কথা বলি, আমি অনেকগুলো দেশ ঘুরলাম, তার মধ্যে আমি মুসলিমদের মতো সংসার করার বা স্ত্রীর দায়িত্ব পালন করা থেকে শুরু করে যাই বলেন না কেন, এরাই শ্রেষ্ঠ একমাত্র জাতি। আর অন্য অন্য ধর্মদের আপনি বাইরে থেকে দেখবেন তাদের রোমান্টিকতা, কিন্তু তাদের ওইটুকুই দেখবেন, বাইরের রোমান্টিকতাটুকুই, কিন্তু তাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক নেই। অতএব আপনারা সাবধান হয়ে যান। কাউকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনার নয়, আপনি নিজেই কিভাবে জান্নাতে যেতে পারেন সেই পদ অনুসরণ করুন। আর কিছু আমাদের দেশে যেমন কিছু প্রক্সি শক্তি আছে, শাহবাগী, এরা সবসময় ওই প্রক্সি শক্তি হিসাবে কাজ করে। যেমন দেখেছি আওয়ামী লীগের বেলা তারা প্রক্সি শক্তি হিসাবে কাজ করে, ইসলামী দলগুলোর নামে প্রোপাগান্ডা ছড়ায়। যেমন বলেছে একটা, সেটা প্রচার করছে ওরা আর একটা। তো সর্বশেষে আমি বলতে চাই, আমি আমার অবজারভেশনে যদি ইসলামী দলগুলো বা আলেম ওলামারা না থাকতো, তা আমার মনে হয় আমরা অঘোষিত হিন্দু হয়ে যেতাম। অতএব আলেম ওলামাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তারা যেটা আল্লাহ রাসূল বা আল্লাহর কথা বলবে সেটাকে অবশ্যই সবার গ্রহণ করা উচিত। আর সর্বোপরি আবারও বলছি, আমার প্রিয় বোনদের প্রতি আমার একটা উপদেশ থাকবে যে আপনারা হিন্দু ইসকনের সদস্যরা, জঙ্গিরা যতই আপনাদেরকে বলুক যে আমি হিন্দু থেকে মুসলিম হব, সেই ট্র্যাপে আপনারা পা দেবেন না। কারণ সে যদি ইসলামে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে আপনাকে তার প্রয়োজন হবে না। সে ইসলামের সৌন্দর্য দেখেই ইসলাম গ্রহণ করবে। অতএব এই দায়িত্বটি আপনার নয়। কারণ সেটা যদি আপনার আমার এই দায়িত্বই হয়ে থাকতো, তাহলে আল্লাহর হিদায়াত শব্দটি থাকতো না। শ্রেষ্ঠ একটি উদাহরণ দিয়ে আমি আমার কথাটি শেষ করতে চাই। সেটি হচ্ছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব। তিনি সারা জীবনে আমাদের রাসূলকে যা দিয়েছেন, ভালোবাসা যা দিয়েছেন, আমরা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও তার সমপরিমাণ তো পরে কাছাকাছি ভালোবাসা দিতে পারবো না। তো সেই মানুষটিকেও আল্লাহ রাসূল জোর করে ইসলামে আসতে বলেননি। চেষ্টা করেছিলেন যে আমার চাচা জাহান্নামী হবে, এটা কেমন, চেষ্টা করেছিলেন। যখন চেষ্টার মাত্রা বেশি ছিল, তখন আল্লাহর আদেশ হয়ে গেছিল যে এটা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব দাওয়াত দেয়া, কেউ গ্রহণ করলো না করলো সে দায়িত্ব আপনার নয়। একমাত্র হেদায়েতের মালিক রহমানের রহিম, যিনি ক্ষমা করতে পারেন। আপনি 1000 পাপ করলেও, আবার আপনি 1000 পুণ্য করলেও আপনার পুণ্যতা গ্রহণ নাও করতে পারেন। অতএব সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।